গ্রামে শত্রুতাম ঝগড়াঝাটি থাকে, কেউ কারোর সাথে কথা হয় না, এরকমও আছে। অন্তপক্ষে বছরে 2টা দিন একত্রে নামাজ পড়তে পারি সবাই নিয়ে। এই যদি ভাগ হয়ে যায়, আমাগো দেখা দেখি দক্ষিণ পাড়া ওরা ওইখানে মাঠ করবো, গ্যারান্টি। তাহলে আমাদের ভিতরে যে বছরে যে 2 দিন যে আমরা একটা অন্তরঙ্গ হই, মানে একত্র হই, এটা আর কখনোই হবে না। আর একবার যদি ভেঙে যায়, এটা আর জোড়া কোনদিনও লাগবে না। তা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, এখানে যত প্রকার সমস্যা আছে আমরা বইসা সমাধান করব। যত বড় সমস্যাই হোক, সমাধান তো আছে, হ্যাঁ, সেটা যাই হোক। তাই বেড়াতে মাঠ ভাগ করে নিব, এটা তো কোনো আমার মনে হয় না যে প্রয়োজন আছে। কেউ অন্যায় করে তার বিচার হবে, কেউ কোনো টাকা পয়সা নিয়ে রাখলে ওটা সে দিয়ে দিবে। যে কোনো সমস্যা, আমি তো আর জানি না যে কী সমস্যা, যে কোনো সমস্যা, এই সমস্যার সমাধান কইরা আমরা একত্রে নামাজ পড়ব। আগামী দিনগুলোতে পূর্বপুরুষের যে আস্থা, পূর্বপুরুষের যে ঐতিহ্য, সেটাও আমরা যেন ধরে রাখতে পারি। পূর্বপুরুষরাই একাত্রে নামাজ পড়তো, বছরের 2টা দিন সবাই সৌজন্য সাক্ষাৎ করতো অন্ততপক্ষে, সেটা জানি হয়। সেই সুবাদে আপনাদের ডাকা, আপনারা এই সমাজের হিতাকাঙ্ক্ষী, সমাজ পরিচালনা করেন, এলাকার মান রক্ষা করার স্বার্থে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তই অকাতরে মাইনে নিব আর কি। তো তারপরে যদি আপনারা যে সিদ্ধান্ত নেন, সবাই আশা করি মানব। যদি কোনো মুসলমান এক মুসলমান করমর্দন করে, অর্থাৎ মুসাফা করে, আল্লাহ তাআলা তার সগীরা মাফ করে দেন। আমরা যে একটা বড় একটা আমল, এটা কিন্তু যদি মধ্যে পাড়া আলাদা নামাজ পড়ে, কিন্তু ওই আন্তরিকতা কিছুটা হলে তৃপ্ত হতে পারবো। আমার যত নিকটতম আত্মীয় থাক আর যতই আপন থাক, আমরা পূর্বকালীন থেকে এখানে নামাজ দেখতেছি, পড়তেছি। আমার মনে আছে বর্ষা মাসে নৌকায়ও নামাজ পড়ছে এই মাঠে। আর বিশেষ করে হলো যে আমি চাইতেছি এটা, যে ঠিক আছে, কোথায় দোষ আছে বা কোথায় সংস্কার করা লাগে, আমার সংস্কার করবেন। তাম্বুরা টানার লাগে, কমিটি চেঞ্জ করা লাগে, বা একজনের প্রতি ব্যক্তিত্ব আক্রোশ আমি খারাপ হতে পারি, মানে আমার ব্যক্তিত্ব আক্রোশের দিকে আপনি আলাদা হবেন, এটা সামাজিক হতে পারে না, ঠিক কিনা? আমাকে আপনি ডিসাইড করে আমাকে কমিটি থেকে বাদ দেন, বা আমাকে বলেন যে এটা তোমার দ্বারা উন্নতি হতেছে না, কি তাই বলে এই নয় যে আমার কারণে, আমার ব্যক্তিত্ব আক্রোশের কারণে আপনারা এই এত বড় ঐতিহ্য জুনকাই ব্রাহ্মণ কলা, আজও ব্রাহ্মণ কলা মানুষ কোনোদিন কয় না যে বাড়ি ব্রাহ্মণ কলা, জুনকাই ঐতিহ্য একটাই। আমি চাইতেছি মুরব্বীদের কাছে সবিনয় অনুরোধ, যে এই ঐতিহ্যটা কিভাবে আপনারা, আমাকে বড় ভাই, আপনারা মুরব্বী, আপনারা ধরে রাখলে পরবর্তী প্রজন্মে হয়তো আমরা বা আমাদের ছেলেমেয়েরা এটা ধরে রাখবে। এই সমাজ জ্বালা দেবো, তাতে কি শুভ লক্ষণ দেখা দেয়? আমরা কি সবাই কি মনে করেন কি শুভ লক্ষণ দেখা দেয়? এটা আজও শুভ লক্ষণ দেখা দেয় না। এই সমস্যা যে বাঘ করার কারণে এমনও কথা হয় কাকা, যে বাঘ হইলে কি হবো, কথা বুঝছেন? মানে যারাই ঢুকা রাগ হয়েছে তা করে আর একটু খুঁজাই দেবো, যে বাঘ হইলে কি হবো, তাকে মতো তারা নামাজ শুরু, আঙ্গবো তারা নামাজ শুরু। আরে বাঘ হইলে কি হবো, বাঘ হইলে বুঝবা, বাঘ না হইলে কি বুঝবা যে কি হবো।